হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH টু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। একেবারে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য। কারণ এই ভিডিওতে আজকে আমি তোমাদের যার মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ পরে অর্থাৎ আগস্ট মাসের প্রথম উইকে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস হতে চলেছে, যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমি সেরা 4 মার্কসের অধ্যায় ভিত্তিক একদম সেরা কিছু প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের অত্যন্ত উপকারে লাগবে। একেবারে 2027-এর মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে তোমরা অনেকেই হয়তো সায়েন্স সাবজেক্টগুলো দিকে বেশি ফোকাস করছো, তো সেই দিকে লক্ষ্য রেখে হয়তো ইতিহাসটা পড়া হয়ে ওঠেনি, কিন্তু সেকেন্ড ইউনিটে মোটামুটি একটা নাম্বার পেতে চাও, তো তোমাদের জন্য আমি আছি। সেখানে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আজকে আমি এই ভিডিওতে একেবারে অধ্যায় ভিত্তিক ধরে ধরে সায়েন্টিফিক 4 মার্কসের কিছু প্রশ্ন বলে দেবো। সেগুলোই যদি তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে পারো, এর বাইরে পশ্চিমবঙ্গের কোনো স্কুলে কিন্তু কোনো প্রশ্নই আসবে না। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব এবং সেখানে গিয়ে দেখে নেবো একে একে সমস্ত অধ্যায় ভিত্তিক 4 মার্কসের ইতিহাস প্রশ্নের সাজেশন দশম শ্রেণী। তো চলো দেখে নেওয়া যাক একে একে সেই প্রশ্নগুলো। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিকে, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, কারণ এর মধ্যেই আমি কিন্তু বলে দেবো কিভাবে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পাবে। তো চলো একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাই। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, দশম শ্রেণী, বিষয় ইতিহাস, অধ্যায় ভিত্তিক 4 মার্কসের প্রশ্নের সাজেশন। তো চলো একে একে দেখে নিই। তো তোমাদের যে প্রথম অধ্যায়টা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4, 5 এবং 6 এই 3টি অধ্যায় যে পরীক্ষা হবে, তার মধ্যে প্রথম যে অধ্যায়টা সেটা হলো কি, সেটা হলো সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন কি হয়ে যাবে, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। এবার চলে আসছে দ্বিতীয় দাগের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। চলে যাচ্ছি 3-এর দাগে, বঙ্গভঙ্গের কারণ এবং এর ফলাফল আলোচনা করো। বঙ্গভঙ্গের কারণ ও এর ফলাফল আলোচনা করো। এবার চলে যাচ্ছি 4-এর দাগে, স্বদেশী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। স্বদেশী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবার চলে যাচ্ছি 5-এর দাগে, বয়কট আন্দোলনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 6-এর দাগে কি আছে, জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। চলে যাচ্ছি 7-এর দাগে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জাতীয় আন্দোলনে অবদান লেখো, অর্থাৎ জাতীয় আন্দোলনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। 8-এর দাগে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তো এই হয়ে গেল তোমাদের যে সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার থেকে 8টা সেরা 4 নম্বরের প্রশ্ন কিন্তু সাজেশন। এবার চলে যাচ্ছি আমরা একেবারে 5-এর দাগের অধ্যায়, অর্থাৎ 5 অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্বেগ। এখান থেকে 1 নংয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য হতে চলেছে, ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য ও সমাজ সংস্কারে এর অবদান লেখো। চলে যাচ্ছি 2-এর দাগে, আর্য সমাজের আদর্শ ও কার্যাবলী লেখো। চলে যাচ্ছি 3-এর দাগে, আলিগড় আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। আলিগড় আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। চলে যাচ্ছি 4-এর দাগে, ইয়ং বেঙ্গল আন্দোলনের বৈশিষ্ট্য লেখো, অথবা টিকা লেখো ইয়ং বেঙ্গল। এই দুইভাবে প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। এবার চলে যাচ্ছি 5-এর দাগে, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের প্রশ্ন। এবার চলে যাচ্ছি 6-এর দাগে, বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। চলে যাচ্ছি 7-এর দাগে, রামকৃষ্ণ মিশনের সমাজ সেবামূলক কাজগুলি আলোচনা করো। এবং 8, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তার পরিচয় দাও। তো এই হয়ে গেল 4 এবং 5। এর পরে যে অধ্যায়টা আছে সেটা হলো 6 নম্বর অধ্যায়। তবে 6 অধ্যায়ের প্রশ্নগুলি দেখার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যদি এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি সর্বদাই তোমাদের পাশে আছি এমনই সাজেশনমূলক ভিডিও নিয়ে। তো চলো এরপরে 6 নং অধ্যায় দেখে নিই। 6 অধ্যায়ের নাম কি আছে, 20 শতকের ভারতের
কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন। প্রথম প্রশ্ন এখান থেকে কি হয়ে যাবে? চম্পারণ সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 2 দাগে বারদৌলি সত্যাগ্রহের বৈশিষ্ট্য লেখো। 3 তেভাগা আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 দাগে তেলেঙ্গানা আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। এবার চলে যাচ্ছি 5 দাগের প্রশ্নে, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস অথবা AITUC এর ভূমিকা আলোচনা করো। 6 দাগে ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার চলে যাচ্ছে 7 দাগে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পটভূমি ও গুরুত্ব লেখো। এবং 8 অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, কৃষক আন্দোলনের বিকাশে নিখিল ভারত কিষাণ সভার ভূমিকা আলোচনা করো। অর্থাৎ 3টে অধ্যায় থেকে 8টি করে যে মোট 24টা প্রশ্ন আমি আজকে দিলাম, এটা যেমন তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নতে এখান থেকে 100% কমন আসবেই, এমনকি আসন্ন 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। এবার অনেক আছে যে স্যার কিছুই পড়া হয়নি, মাত্র এখন থেকেই পড়া শুরু করতে চলেছি, বা পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে আমরা পড়ে তারপরে পরীক্ষাটা দিতে যাব, অনেক চাপে ছিলাম, তাহলে স্যার এখান থেকে এত প্রশ্ন তো করতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাদের জন্য ব্যবস্থা আছে। আমি এর মধ্যে থেকে বেশ কিছু সিলেক্টিভ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেগুলো করলে সেখান থেকেও তোমরা কিন্তু 100% কমন পাবে। তো চলো সেটা দেখে নিই। এখন প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তোমরা যেটা করবে, স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্য, বঙ্গভঙ্গির কারণ ও ফলাফল। এরপর চলে যাচ্ছি ভারত সভা ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিদ্যাসাগরের সমাজ সংস্কার, ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজ। এই যে প্রশ্নগুলো বললাম, এবং এর সঙ্গে আরও দেখো চম্পারণ সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, AITUC এর ভূমিকা, কিষাণ সভার ভূমিকা। অর্থাৎ এই যে 10টা প্রশ্ন আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন করলাম, এই 10টা যদি তোমরা প্রথমে করে নিতে পারো, এখান থেকে যেহেতু তোমাদের 4 নম্বরের দেওয়া থাকবে, তোমাদের সাধারণত 4টি লিখতে হবে, 2টি, এখান থেকে তোমরা 2টি পেয়ে যাবে বলে আমি আশা করছি। তো আশা করছি আজকে যে বিস্তারিত 4 নম্বরের যে ভিডিওটা আমি বানালাম, এটা তোমাদের অত্যন্ত উপকারে আসবে, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে তৈরি করে নিয়ে যেতে পারো, তাহলে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোনো সমস্যা হবে না। আর এতটা এই যে পিডিএফটা তোমরা যদি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি কিন্তু সমস্ত পিডিএফগুলো আপলোড করে দেবো। তো আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, আর এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ এই পরবর্তী ভিডিও 8 মার্কসের সাজেশন নিয়ে হতে চলেছে। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।